নেপালে তরুণ প্রজন্মের সরকার বিরোধী সহিংস আন্দোলনের সময় দেশটির একাধিক মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীকে উত্তেজিত জনতার মারধরের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ সরকারের অনেক মন্ত্রী ও এমপির বাসভবনে হামলা চালান বিক্ষোভকারীরা। এ সময় বাসাবাড়িতে আটকে পড়া সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের সামরিক হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। সহিংসতায় জর্জরিত নেপালের সবচেয়ে আলোচিত একটি ভিডিওতে দেখা যায় মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সেনা হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন। নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আরোপিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ভয়াবহ সহিংসতায় রূপ নেয় মঙ্গলবার। রাজধানী কাঠমান্ডুতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। পরে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নেপালে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী মোতায়েন হয়েছে। সেনারা দেশের রাজধানী পাহারা দিচ্ছে এবং সহিংসতা ও বিশৃঙ্খলায় জর্জরিত শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে লোকজনকে ঘরে থাকার নির্দেশ দিচ্ছে। মঙ্গলবার জেনজি প্রজন্মের আন্দোলনকারীদের নেতৃত্বে হাজার হাজার মানুষ দেশটির সরকারি বিভিন্ন কর্মকর্তার বাড়িতে হামলা এবং সংসদ ভবনে আগুন ধরিয়ে দেন। এ সময় দেশটির তথ্য ও প্রযুক্তি মন্ত্রী প্রীথি সুব্বা গুরুংয়ের বাড়িতে অগ্নিসংযোগ, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাসভবনে ভাঙচুর, নেপালের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গভর্নর বিশে পাউডেল ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতে হামলা চালান বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এক ভিডিওতে দেখা যায় অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে রাস্তায় ধাওয়া দিয়ে মারধর করছেন বিক্ষোভকারীরা। আরেকটি ভিডিওতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা ও তার স্বামী, সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেউবাকে কাঠমান্ডুর বাড়িতে মারপিট করতে দেখা যায় বিক্ষোভকারীদের। ভিডিওতে রক্তাক্ত শের বাহাদুর দেউবাকে মাঠের মাঝে অসহায়ভাবে বসে থাকতে দেখা যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। অন্য একটি ভিডিওতে দেখা গেছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার রেস্কিউ বাস্কেটে করে কয়েকজন মন্ত্রী ও সরকারি শীর্ষ কর্মকর্তাকে তুলে নিয়ে কাঠমান্ডুর একটি হোটেলের ছাদে নামিয়ে দিচ্ছে। এ সময় ওই এলাকার আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।